হেই গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন সময় হলো 6টা, আমি রেডি হয়ে বসে রয়েছি। আর আমি কিন্তু ব্লগটা শুরু করেছি আমার পুরোনো বাড়ি থেকে। ট্রেনের সাউন্ড আসতে পারে, ওটা একটু অ্যাডজাস্ট করে নিও, কেন আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব এমন কিছু না, কাছাকাছি। তো সেই জন্য স্টেশনের সাউন্ড মানে ট্রেনের সাউন্ড আসতে পারে, সেই কারণের জন্য বললাম একটু যদি আসে এটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যেটা বলছিলাম, তো আমি আমার পুরোনো বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম। আমি আজকে সকালবেলায় এসেছি এই বাড়িতে, যেহেতু বিকালে দেখা করবো বন্ধুদের সাথে। আগের দিন যারা সাথে দেখা করেছেন তাদের সাথে কিন্তু আজকে আবার দেখা করবো। আরও আগে বেরাতাম, রেডি হলাম এই 10 মিনিট হলো, আরও আগে বেরাতাম, কিন্তু যে বন্ধু বলেছিল অফিস থেকে ডাইরেক্ট আসবে, মানে আমি একসাথে যাবো একটা বন্ধুর সাথে, ও একটা কাজ পড়ে গেছে, তার জন্য দূরে গেছে। তো সেখান থেকে ফিরতে একটু টাইম লাগবে, তাই জন্য বললো ও মেট্রোতে উঠবে, মানে বেরিয়ে গেছে অলরেডি ওখান থেকে। মেট্রোতে উঠলে আমাকে ফোন করে দেবে, তখন আমি এখান থেকে বেরিয়ে যাবো, দুজনে মিট করেই যাবো। আর বাইরে হচ্ছে বৃষ্টি, এখন বর্ষাকাল, বৃষ্টি হবেই, এটা স্বাভাবিক, কিন্তু যখন হওয়ার তখন হয় না, যখন কোথাও বেড়ানোর থাকে তখন বৃষ্টি হয়। আর একটা কথা, কোথায় যাচ্ছি না যাচ্ছি ব্লগটা ফলো করো, বুঝতে পেরে যাবে আস্তে আস্তে কোথায় আমরা যাচ্ছি, সেটা এখন বলবো না, তাহলে তো যখন বেরাবো তখন তোমার সাথে অবশ্যই শেয়ার করবো কোথায় গেলাম আমরা। তো চলো এখন ওয়েট করি, ওকে ফোন করবো কিছুক্ষণ পর, আবার দেখি ও কত দূর আছে। ওকে বলেছি আমি স্ল্যানেট আসলাম, ওকে ফোন করে দিতে, তারপরে আমি বেরিয়ে যাবো। তো চলো বেরাই, তারপরে আবার কথা হচ্ছে। আমরা চলে এসেছি হচ্ছে লেক মলে। আজকে দুজনেই হট করে ম্যাচিং হয়ে গেছে, দুজনেই হোয়াইট হোয়াইট পরে এসেছি। আর শরীর সমান্তর জন্য ওয়েট করছে, চলো দেখি কোথায় সিট রেখে জানি না, ফুট করে আর কি ওয়েট করছে আমাদের জন্য। হবে শরীর এসে একা একা শপিংও করে নিস, জানিস, এসে একা একা শপিংও করে নিয়েছে, কখন এসছে, স্মার্ট হয়ে গেছে। কি করে হবে, স্মার্ট হয়ে গেছে। যেহেতু আগে চলে এসেছিলো, ওকে বলেছিলাম আমাদের না সিট রাখিস, যেহেতু ফুড কোর্টে সবসময় এত ভিড় হয় না, কি বলবো, যে সিট পাওয়া যায় না, গিয়ে দাঁড়িয়ে থাকতো। তো ও সেরকম সিট রেখেছিল। আর এদিকে অর্ডার করেছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, সেটাকে কিন্তু আমরা এখন খাবো আর অনেক গল্প করবো, কারণ অনেক কথা জমে আছে, কদিন পরে ও চলে যাচ্ছে। তো এটাই হলো আমাদের ওর যাওয়ার আগে লাস্ট দেখা। সেই যখন আমাদের লেক মলে আসলে ভালো হতো, হ্যাঁ, তাও বড় বড় ঘন্টা মাথাটা ইউনিক খাওয়া। হ্যাঁ, ডাইভার্ট হয়ে গেল, বাদ দে। আজকে গেলি, আজকে আবার কি বলছে, আজকে যাও। কালকে বলেছিল যে তো যাবার নেই আজকে আমার। সাড়ে 8টা বাজে, 15টা বাজে, আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায়, বাড়িতে, বাড়ি। তার আগে আমরা ছবি তুলবো, এখানে ঘুরবো, তারপর সামনে দুজন আছে, তারপরে হ্যাঁ এখানে আমাদের বন্ধু, ঠিক আছে। তো আমরা সবাই মিলে আজকে খেতে এসেছিলাম, আর চলো মজা করেছি। এখন কটা ফটো তুলবো, তারপর আমরা বেরিয়ে যাবো দেখে। চ, অনেক ছবি তুলেছি, ভেতরে অনেক ছবি তুলে নিয়েছি। এবারে যাওয়া বাড়ির পাড়া, মল ফাঁকা হয়ে যাচ্ছে, নাহলে আমাদের এবার বার করে দেবো। 9টা অলরেডি বাজতেই যাবে। খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম অনেক, আবার শরীর চলে যাবে, কবে দেখা হবে জানি না। যদি পুজোর সময় আসে তো তবে দেখা হবে। হ্যাঁ, অলরেডি মেট্রো, আই থিঙ্ক বেশি ব্যাগ হয়ে যাবে। আমরা এখন মেট্রোতে দাঁড়িয়ে আছি, আমরা তিনজন যাচ্ছি মেট্রো করে, আর সৌরিশ যাবে হচ্ছে আলাদা।
কিছু করার নেই, বাসে যেতে হবে, কোনো উপায় নেই। মেট্রো কখন আসে সেই ওয়েটই করছি আমরা এখন। বলতে বলতে আমাদের মেট্রোও চলে এসছে। পরেরটাতে আমি নেমে যাবো। কোন আগে মন আমাকে, বাবা ভিড় রে, এটা তো উঠবে। সাড়ে 10টা বাজে, সবাই বাড়িতে আসলাম এখন। আর বৃষ্টি থামার পরে এসেছি, তার বাজারে গেছিলাম। বাজারে একটা মাছও পছন্দ হচ্ছে না, ইলিশ মাছ ছিল, কিন্তু ইলিশ মাছ তো খায় না, কিন্তু ইলিশ মাছটা কেনা হলো না। তাহলে সকালবেলা একবার দেখবো বাজারে গিয়ে কী মাছ পাই। ইলিশ মাছও খায় না বলে নেওয়া হলো না। তো চলো, খুব প্রচণ্ড গরম লাগছে, এটাকে ফ্রেশ। 11টা বাজে রান্না করে আসলাম, প্রচণ্ড খিদেও পাচ্ছে। তো আজকে ডিনারে রয়েছে বেগুন ভাজা, ডাল, আলুর তরকারি, বাঁধাকপির তরকারি। এই জন্য রাতের তরকারি কিছু করতে হয়নি, রুটিটা খালি করা হয়েছে, তাহলেই হয়ে গেছে। এত তরকারি আছে, না খেলে সেগুলো আবার থেকে যাবে, এই জন্য বললাম কোনো তরকারি করার দরকার নেই। আর এদিকে এই যে বেগুন ভাজা বসিয়েছি, বেগুনটা ভাজা হচ্ছে। আর মুখের অবস্থা থেকে যখন ঘেটে গিয়ে কি অবস্থা হয়েছে, লাইনারটা ফ্রেশ ওয়াশ দিতে গিয়ে মুখ ধুতে গেছি, ঘেটে অবস্থা খারাপ হয়ে গেছে একদম। লাইনার পড়লে আবার এরকম হয়, মুখ চোখে ভূতের মতো লাগে। যাক চলো, তার সকালবেলা দেখা হবে। আর ঘুমিয়ে পাচ্ছে প্রচণ্ড, তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই, ঘুমিয়ে পড়বো। আজকে বেশি রাত অব্দি জাগবো না, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে আমার, তো ঘুম থেকে বুঝতেই পারছো। তার সকালবেলা দেখা হবে, টাটা। গুড মর্নিং। ঘুম থেকে উঠে দেখি চোখটা পুরো আলো ঢোল হয়ে আছে। থাকবে না কেন, টাইমের আগে উঠেছি ঘুম থেকে, অনেক তাড়াতাড়ি উঠেছি। আর ঘুম তো আমার কাটছিল না, এত ঘুম পাচ্ছিলো কী বলবো, উঠতে হয় তাই উঠেছি। আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল সোজা চলে গেছি বাজারে। আর এত তোমাদেরকে বললাম বাজারে মাছ পাইনি, শুধু ইলিশ মাছ ছিল, সেই কারণে সকাল সকাল আজকে উঠে পড়েছি। কারণ বেলা করে ঘুম থেকে উঠে বাজারে গেলে কিন্তু তখন মাছ থাকে না, আর যাওয়া থাকে সেই মাছগুলো কিন্তু আমরা খাই না। কী করা যায়, তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠতে হয়েছে। আর বাজার থেকে কিন্তু আজকে নিয়েছি হচ্ছে জ্যান্ত তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, দেখতে পাচ্ছ মাছটা প্রচুর লাফাচ্ছে। আর ওর জন্য নিচে হচ্ছে ভোলা মাছ। আর তেলাপিয়া মাছগুলো দেখেছে আমার এত ভালো লাগছিলো আজকে, কি বলবো। আর বড়ো বড়ো যেহেতু মাছ, ছোটো ছোটো তেলাপিয়া মাছ খেতে আমার খুব একটা ভালো লাগে না, ওই কাঁটা ছাড়াতে ছাড়াতে মানে হাফ মাছ চলে যায়। যাই হোক, বাড়িতে আসলাম, মাছগুলো এখন ধুয়ে রেখে দেবো, এত মাছ এখন করবো না, কিছু মাছ করাবে, কিছু মাছ রেখে দেবো। আর চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন হচ্ছে ওর মাছের ঝোলটা করছি, ভোলা মাছটা প্রথমে করবো যেমন নর্মাল করে সেরকমই। আর আমার জন্য করবো হচ্ছে আজকে তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে। তো সর্ষে দিয়ে ভোলা মাছ খাবে না বলে তাই না আমাদেরটা সর্ষে দিয়ে করা হচ্ছে। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে একদিকে ঝিঙে আলু তরকারি রাতের জন্য, এখন করে রেখে দিলাম। আর একদিকে মাছের ঝোলটা হচ্ছে। তো আমার তরকারি করা কমপ্লিট, ও খেতে রেডি হয়ে গেছে, যাবে হচ্ছে অফিসে। তো চলো অফিস বেরিয়ে যাক, তারপর তোমাদের সামনে আমি আসছি। ও তো ডিউটিতে বেরিয়ে গেল, আর আমি স্নানও কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে 2টো, আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর আজকে লাঞ্চে রয়েছে তোমাদের সকালবেলা বলেছি তেলাপিয়া মাছ সর্ষে দিই, আর রয়েছে যে বেগুন, যেটা আমি এখন ভাজবো গরম গরম ভাতের সাথে খাওয়া ভালোই লাগবে। তো সেটা আমি আমারটা রেখে দিয়েছিলাম, এখন ভাজবো। তো চলো ব্লগটাকে এডিট করে রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।